একটা অটো ড্রাইভারের ছেলে বিঘ্নেশ পুতুর আইপিএলে ডেবিউ করলো মুম্বাইয়ের দল থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিন্তু ভাই এত সুন্দর পারফরমেন্স করার পরেও ভাই দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেল না এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ড্রপ করে দিল। 4 ওভার বল করেছিল সিএসকের বিরুদ্ধে এবং 32 রান দিয়ে সে 3 উইকেট নিয়েছিল এবং কয়েকদিন তারই চর্চা চলল এবং আইপিএল এর প্রথম ম্যাচই সবারই মন জয় করে নিল বিঘ্নেশ পুতুর। কিন্তু ভাই দ্বিতীয় ম্যাচে তার ওপর ঝাটকা লাগলো এবং তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ড্রপ করে দিল দ্বিতীয় ম্যাচে। গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে আজকে ম্যাচ হলো এবং সেই ম্যাচে গুজরাট টাইটেন্স 36 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে এবং বিঘ্নেশ পুতুর যে 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল সেই বিঘ্নেশ পুতুরকে আজকে ম্যাচ খেলার সুযোগ দেয়নি মুম্বাই ইন্ডিয়ান্স। একটা ইয়াং ছেলে, কম বয়সী ছেলে অসাধারণভাবে প্রথম ম্যাচে বল করলো এবং কনফিডেন্স নিয়ে বল করলো এবং 3 উইকেট নিল। চেন্নাই সুপার কিংস খুব আসানিসে মুম্বাইকে হারাচ্ছিল। 100 রানে চেন্নাই সুপার কিংসের একটা উইকেট পড়েছিল এবং খুব আসানিসে মনে হচ্ছিল কি চেন্নাই 16 ওভারে রান চেস করে নেবে। কিন্তু বিঘ্নেশ পুতুরের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচে লড়াই করেছিল এবং লাস্ট ওভার অব দি ম্যাচটা গিয়েছিল এবং সেই বিঘ্নেশ পুতুরকে গুজরাট টাইটেন্সের বিপক্ষে ম্যাচই খেলার সুযোগ দিল না এবং তাকে বসিয়ে মুজিবুর রহমানকে খেলালো এবং বিল জ্যাক্সকে বসিয়ে আরও একটা ব্যাটিংকে খেলালো মুম্বাই ইন্ডিয়ান্স। তো বিঘ্নেশ পুতুরের মতো ভাই একটা ইয়াং খেলাড়ি যদি এত সুন্দর পারফরমেন্স করে এবং এত সুন্দর পারফরমেন্স করার পরেও যদি তাকে বসতে হয় তার কনফিডেন্স কি করে থাকবে। একটা ইয়াং ছেলে অসাধারণভাবে 3 উইকেট নিল এবং তার কনফিডেন্স হাই লেভেলে ছিল। যদি আজকের ম্যাচটাও সে খেলার সুযোগ পেত তাহলে অসাধারণ পারফরমেন্স করতে পারত মুম্বাই ইন্ডিয়ান্সের দিক থেকে। কিন্তু প্রথম ম্যাচে হার্দিক অ্যাভেলেবেল ছিল না, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন ছিল এবং তাকে ম্যাচ খেলিয়েছিল সূর্যকুমার যাদব। কিন্তু দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করলো এবং ম্যাচে কামব্যাক করলো, দিয়ে বিঘ্নেশ পুতুরের উপরে ভরসা হলো না এবং তাকে 3 উইকেট নেওয়ার পরে বসিয়ে দিল, ড্রপ করে দিল টিম থেকে এবং মুজিবুর রহমানকে দলে নিয়ে এলো। মুজিবুর রহমান 2 ওভার বল করেছে, প্রায় 28 রান দিয়েছে এবং খুবই রান দিয়েছে সে এই ম্যাচে এবং 1 উইকেট নিয়েছে এবং খুবই খারাপ বল করেছে এবং বিঘ্নেশ পুতুর যে এত সুন্দর বল করলো আগের ম্যাচটাতে তাকে খেলালো না। কিন্তু আমার মনে হয় কি বিঘ্নেশ পুতুরের সঙ্গে এটা নাইনসাফি করা হয়েছে। যে প্লেয়ার 3টা উইকেট নিল, অসাধারণভাবে ম্যাচে কামব্যাক করালো মুম্বাই ইন্ডিয়ান্সকে, একতরফা মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের কাছে হারছিল, সেই বিঘ্নেশ পুতুরকে ভাই কি করে বসাতে পারে 3 উইকেট নেওয়ার পরে। এবং আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা ছিল, তো সেই মাঠটা তো অনেক বড়, এখানে আরও উইকেট পাওয়ার চান্স থাকতো বিঘ্নেশ পুতুরের কাছে সে যদি বল করতো। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে বিঘ্নেশ পুতুর, এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাকে বেঞ্চে বসতে হলো এবং আমরাও ভাই প্লেইং 11 দেখে শক হয়ে গেছি কি একটা ইয়াং ছেলে প্রথম আইপিএল ম্যাচ খেললো এবং সেখানে 4 ওভার বল করে 32 রান দিয়ে 3 উইকেট নিল। সেই প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স ভাই কি করে বসাতে পারে। ভাই আমি সত্যিই অনেক অবাক হয়েছি কি বিঘ্নেশ পুতুরের মতো একটা প্লেয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্স 3 উইকেট নেওয়ার পরে কি করে বসাতে পারে। এবং কমেন্ট্রি করছিল আকাশ চোপড়া, সেও বলল কি ভাই 3 উইকেট নিয়েছে বিঘ্নেশ পুতুর, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে বসিয়ে দিয়েছে এবং সেও অনেক অবাক হয়েছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হাল দ্বিতীয় ম্যাচেও খুবই খারাপ হলো। মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের কাছে 36 রানে ম্যাচ হেরে গেছে, একতরফা ম্যাচ হেরে গেছে। গুজরাট টাইটেন্স প্রথমে ব্যাটিং করে 196 রান করে নিয়েছিল, অসাধারণভাবে ক্রিকেট খেললো গুজরাট টাইটেন্স প্রথমে ব্যাটিংয়ে তারপর বলিংয়ে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে 160 রানে থামিয়ে দিল। তো বিঘ্নেশ পুতুর যদি খেলতো হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে ভালো করতে পারত বা উইকেট নিয়ে গুজরাট টাইটেন্সকে হারাতে পারত মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু সেই চান্সটা বিঘ্নেশ পুতুরকে দিল না হার্দিক পান্ডিয়া এবং তাকে ড্রপ করে দিল 3 উইকেট নেওয়ার পরেও। তো কি মনে করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, বিঘ্নেশ পুতুরকে কি খেলা উচিত ছিল এই ম্যাচটা, কি উচিত ছিল না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।